আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখ ভরা প্রান্ত নিয়ে ভিডিওটি করছি। মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য অনেকদিন ধরেই মানে নিজের চোখে দেখা, তার পাশাপাশি আশেপাশের মানুষের, আমার চারপাশে যারা ছিল তাদের অভিব্যক্তি নিয়েও বেশ কিছুদিন ধরে অনেকে বলে না যে পোষণ করে রাখে, পুষে রাখে। তো আমি ঠিক সেই রকম ভাবে পুষে রেখে একটু একটু করে জমা করে আজকে সেটা বহিঃপ্রকাশ করছি। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, একটি মানুষ যাকে ভালোবেসেছিলাম 2023 সাল থেকে আমার চোখের সামনে তাকে বড় হতে দেখেছি। তাকে শুধু আমি না, আমার সাথে আরো যারা ছিল আমার চারপাশে কর্মজীবনে, তারা প্রত্যেকেই তাকে অনেক স্নেহ করত, ভালোবাসত। কিন্তু এই ভালোবাসার মাঝে যে একটা স্বার্থ লুকিয়ে আছে, সেটা হয়তো আমি পরিলক্ষিত করতে পারিনি, সেটা হয়তো আমি বুঝতে পারিনি। আমার পরিবার, আমার প্রিয় মানুষ আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে এমন কিছু করো না যাতে করে ভবিষ্যতে তোমাকে কষ্ট পেতে হয়, এমন কিছু করো না যার কারণে তোমার মানহানি হয়। তো আসলে আমি বুঝে উঠতে পারিনি যে এত বেশি ভালোবাসা দিয়ে, এত স্নেহ মমতা দিয়ে, বা এত বেশি সুযোগ সুবিধা দিয়ে এত দূর আমাকে আসতে হবে। একটা মুখোশের আড়ালে আমি বন্দী ছিলাম। তাই তো কোনো এক কবি, সাহিত্যিক বারবার বলে গিয়েছিলেন, যারে তুমি ভাবলে আপন, দিলে বুকের খাঁচা, সেই তো শেষে পিঠের পিছে মারলো বিষের কাঁটা। ভালোবাসার নামে যারা অভিনয় করে, স্বার্থ ফুরালে বেইমানেরা যায় যে দূরে সরে। বিশ্বাসভঙ্গ নিদারুণ এক অনন্য যন্ত্রণা। আপন মানুষের দেওয়া এ এক বিষাদময় সান্ত্বনা। সেও অনেক আপন ছিল আমার কাছে। আসলে ছোট থেকে তিলে তিলে বড় করে তোলা, সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া এবং ভালোবাসার একটা স্থান আমি আমার পরিবার, আমার মায়ের পেটের ভাই, বন্ধু বান্ধবের থেকেও তাকে খুব সুযোগ সুবিধা দিয়েছিলাম। ইভেন আমার শখের সাথে সাথে তার শখ পূরণের জন্য হেল্প করেছি, যথেষ্ট হেল্প করেছি। যেহেতু আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের শখ আহ্লাদ থাকবেই, আমাদের জীবনে ভুলভ্রান্তিও থাকে। সেই ভুলভ্রান্তিগুলোকে আমি আমার দিকে টেনে নিতাম। আমার স্থান থেকে তাকে আমি অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দিন শেষে আমি এবং আমরা যারা তাকে ভালোবেসে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি, তারা প্রত্যেকে আজকে একটা প্রশ্নবিন্দুর মধ্যে দাঁড়িয়ে আছে। কেউ ভাবে না কারোর কথা, স্বার্থের এ নগর, বেঈমান মানুষ চেনা দেয় মুখোশের আড়ালে প্রহর। বন্ধু কিংবা স্বজন, তারা সবাই নীরব ঘাতক বেশে সবটুকু কেড়ে নিয়ে বেইমানি করে শেষে। ঠিক এইভাবেই বেইমানি করেছে সে। বিশ্বাসঘাতক মানুষেরা সাধারণত আপনার প্রিয় বা আপনার পছন্দনীয় ব্যক্তির থেকেই হয়। যারা বিশ্বাস নিয়ে আসে, বিশ্বাস নিয়ে খেলে, তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি করা। আর পরিশেষে শুধু এতটুকুই বলতে চাই যে ভাই, বেইমানি বা বিশ্বাসঘাতকতাটা যে আমার সাথে করলি, এটার পরিণাম নিজে বুঝতে পারবি, আমার কাছে কিছুই না। মহান আল্লাহ আছেন, উপরে দেখতেছেন, আমার পরিবার আছে, আমার প্রিয় মানুষ আছে, তারা সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আমাকে ভালোবাসে। আশা করি মা বাবার দোয়া এবং আশীর্বাদ নিয়ে, সকলের ভালোবাসা নিয়ে বেশ সুন্দর দিন যাপন করছি। আর মনে হয় না যে তোর মতো বিশ্বাসঘাতকের কাছ থেকে এত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরেও এই বিশ্বাসঘাতকতা নিয়ে আমার দিন নষ্ট হয়ে যাবে বা আমার জীবন নষ্ট হয়ে যাবে। তবে এতটুকু শুধু বলে রাখতে চাই এই ভিডিওর মাধ্যমে, জানি কোনো না কোনো একদিন আমার এই ভিডিওটা তোর চোখের সামনে আসবে, চোখে পড়বে, সেদিন হয়তো বুঝতে পারবি যে আরাফাত কি জিনিস ছিল, কেন এই ধরনের আচরণটা করতে বাধ্য হইলো, কেন এত দূর আসলো।
ভালো থাকিস, সুস্থ থাকিস। আর সবসময় একটা জিনিসই বলে রাখবো, সত্য ও ন্যায়ের পথে চলার চেষ্টা করিস। জীবন ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।